হচ্ছেন অথর ডক্টর অমৃতেন্দু মুখার্জি। হাই স্যার, খুব ভালো লাগছে। এবং Hello friends, welcome back to my channel. This is Amrita and you're watching my channel Amrita's Cute Moments. তো আজকে আমি যাচ্ছি হচ্ছে বুক ফেয়ারে। কলকাতায় আছি, বুক ফেয়ারে যাবো, এটা তো কখনো হতেই পারে না। তো প্রথমত আজকে জানাই শুভ সরস্বতী পুজো। কারণ আজকে হচ্ছে 23শে জানুয়ারি, নেতাজির জন্মদিন। দিনটা ভীষণ ভালো। তো আমরা কালকে ব্যাঙ্গালোর চলে যাচ্ছি। তো ভাবলাম যে কলকাতায় যেহেতু আছি আজকে দিনটা, তো ওই জন্য চলো বুক ফেয়ারটা ঘুরে নিই। এবং বুক ফেয়ার যারা বই পড়তে ভালোবাসে, বুক ফেয়ার তাদের কাছে একটা আলাদা সিগনিফিকেন্ট জিনিস এবং খুব নস্টালজিয়া। তো চলো তোমাদেরকে বুক ফেয়ারটা ঘুরে দেখাই। এবারের 49th কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার, আর কোথায় কী স্টল দিচ্ছে যতটা পারবো ইনফরমেশন দেবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। চলে এসেছি বুক ফেয়ারে, মানে মারাত্মক ভিড়। চলো তোমাদেরকে দেখাই। এবারের বইমেলা হলো 49th কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার 2026। মেলা চলবে ফ্রম 23rd জানুয়ারি টিল 3rd ফেব্রুয়ারি এবং প্রত্যেক বছরের মতোই এবারও ওই একই জায়গায় হচ্ছে, যেটা হচ্ছে সল্টলেক সেন্ট্রাল পার্ক। টোটাল 8টা গেট দিয়ে এন্ট্রি হচ্ছে এবারের বইমেলায়। করুণাময়ী বাস স্ট্যান্ডের কাছে হচ্ছে গেট নাম্বার 8, আর ওলা উবেরের পিক আপ পয়েন্ট করা হয়েছে গেট নাম্বার 1 এবং 2-র কাছে। এছাড়া যারা নিজেদের গাড়ি নিয়ে আসতে চাও তাদের জন্য গেট নাম্বার 1-এর পরেই একটা প্রাইভেট কার পার্কিং এর অ্যারেঞ্জমেন্ট রয়েছে। সো লজিস্টিক্সের খুব ভালো ব্যবস্থা রয়েছে এবারের বইমেলাতে। এবারের বইমেলায় প্রায় প্রত্যেকটা স্টলে কিন্তু ইউপিআই পেমেন্টের ফেসিলিটি ছিল, ক্যাশ তো আছেই। আর মোস্ট অফ দ্য স্টলস অলসো অ্যাকসেপ্টেড ক্রেডিট কার্ড পেমেন্টস। বড় স্টলগুলো তো বটেই, কিন্তু অনেক ছোট স্টলেও কিন্তু ক্রেডিট কার্ড পেমেন্ট অ্যাকসেপ্ট করছিলেন। মেলা প্রাঙ্গণে ইন্টারনেট কানেক্টিভিটি ভীষণই ভালো ছিল। সো ইন্টারনেট নিয়ে কারোর কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয়। বইমেলা প্রাঙ্গণে পা রাখতেই সেই চেনা বইয়ের গন্ধ আর হাজার হাজার মানুষের ভিড়, মনটা একদম ভালো হয়ে গেল। চলো আর দেরি না করে ভেতরে যাই আর দেখি এ বছরে মেলায় কি কি নতুন চমক অপেক্ষা করছে। এবারের মেলার ফোকাল থিম কান্ট্রি হলো আর্জেন্টিনা। শুধু বই নয়, চারদিকে একটা উৎসবের আমেজ। ছোট ছোট স্টল থেকে শুরু করে বড় বড় পাবলিশার্স সবাই হাজির। লিটল ম্যাগাজিন চত্বরে সেই চেনা আড্ডা, আর সাথে উপচে পড়ছে ভিড়। সত্যি বলতে বইমেলা মানে তো শুধু বই কেনা নয়, এটা আমাদের একটা ইমোশন, তাই না? আর হ্যাঁ, ইউক্রেন এবার প্রথমবার মেলায় অংশ নিচ্ছে, আর অনেক বছর পরে চায়নাও ফিরেছে। বইমেলা মানে কিন্তু শুধু স্টল আর বই কেনা নয়, এর সাথে মিশে আছে আমাদের বাংলার কালচার। মেলার ওপেন এয়ার স্টেজে প্রত্যেক দিনই সন্ধ্যে কিছু না কিছু একটা অনুষ্ঠান লেগেই থাকে। কোথাও বাউল গান, কোথাও বা ছৌ নাচ, আবার কোথাও রবীন্দ্রসঙ্গীতের আসর। বই কেনার ফাঁকে এই কালচারাল প্রোগ্রামগুলো মন একদম ভালো করে দেয়। এই ভিড়, ধুলো, মাইকে ঘোষণা আর হাজার হাজার মানুষের কোলাহল, সব মিলেই তো আমাদের এই প্রাণের বইমেলা। আর যারা একটু সাহিত্য নিয়ে চর্চা করতে বা সিরিয়াস আলোচনা শুনতে ভালোবাসো, তাদের জন্য রয়েছে মেলার সেমিনার হলগুলো। এখানেই হয় দ্য বিখ্যাত কলকাতা লিটারারি মিট। দেশ বিদেশের নামী লেখক লেখিকারা আসেন, চলে প্যানেল ডিসকাশন আর বই প্রকাশ অনুষ্ঠান। সত্যিকারের সাহিত্য প্রেমীদের কাছে এই আড্ডাগুলো কিন্তু একদমই মিস করার মতো নয়। বুক ফেয়ারে এসে ফার্স্টে যেটা করলাম তা হলো একটা ব্যাগ কিনলাম। এখানে বেশ কয়েকটা ব্যাগের স্টলও রয়েছে, যেখানে বেশ ভালো কোয়ালিটির ব্যাগস পাওয়া যাচ্ছে, আর উইথ ডিফারেন্ট সাইজেস। প্রাইস এই ধরো 200 থেকে 300 টাকার মধ্যে। ওনারা ইউপিআই আর ক্যাশ পেমেন্ট অ্যাকসেপ্ট করছিলেন। আমিও এখান থেকে একটা ব্যাগ নিলাম, কারণ আমার বইগুলো সব এর মধ্যে ঢোকাবো। আর প্রচন্ড ভিড় আজকে, বই কিনছি না কিনছি, খুব এক্সাইটেড, সব তোমাদের সাথে শেয়ার করবো। চলে এলাম দেশ পাবলিশিং এর স্টলে, আর এখানেই দেখা পেয়ে গেলাম আমার অত্যন্ত প্রিয় লেখিকা অর্পিতা সরকার ম্যামের সাথে। এই বছরে বই মেলায় ওনার বেশ কয়েকটা নতুন বই প্রকাশিত হয়েছে। দেশ থেকে আমি কিনেছিলাম ওনার নতুন উপন্যাস রক্ত পলাশের বনে, আর সেই সঙ্গে নতুন বইতে ওনার একটা সিগনেচারটা তো মাস্ট, আর সেটাও পেয়ে গেলাম। আর আমি সত্যি সারপ্রাইজ হলাম যখন দেখলাম উনি আমাকে চিনতেও পেরেছেন। সত্যি বলতে বইমেলায় এইটাই আসল মজা। এখানে পাঠকদের সঙ্গে লেখক বা লেখিকাদের যে একটা ডাইরেক্ট ইন্টারাকশন হয়, যেটা কিন্তু আমরা অনলাইন পারচেসে বা এমনি বই স্টোরে কিন্তু আমরা এগুলো একদমই পাই না। দেশ পাবলিকেশন থেকে বই কিনলাম,
খুব ভালো লাগলো। আর এখন যাচ্ছি দ্বীপ প্রকাশনীতে, তাই তো? হ্যাঁ, দ্বীপ। ওখানে অর্পিতা সরকার ম্যাম আছেন এবং আমি শুনেছি ভাস্কর চ্যাটার্জিও আসছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো, যদি দেখা হয় তোমাদের সাথে শেয়ার। এরপর চলে এলাম দ্বীপ প্রকাশনীর স্টলে। ফার্স্টেই পেয়ে গেলাম ভাস্কর চট্টোপাধ্যায়কে। তোমরা সকলেই ওনাকে চেনো, একজন নামকরা অভিনেতা হিসাবে অনেক সিরিয়ালে ওনাকে দেখা যায়, কিন্তু উনি একজন কিন্তু অসম্ভব ভালো রাইটার। এবারের বইমেলায় আমি সংগ্রহ করলাম ওনার লেখা বই রানু কাকিমার লখনৌ অভিযান, আর তার সাথেও কিন্তু ওনার সিগনেচারটাও পেয়ে গেলাম। দ্বীপ প্রকাশনী থেকে অর্পিতা সরকার ম্যামের কিন্তু লগ্নজিতা সিরিজটাও প্রকাশিত হয়েছে, তাই এই বইটাও ওনার একটা সিগনেচার নিতেই হবে। আর দেখো কি লম্বা লাইন, সবাই অর্পিতা সরকারের অটোগ্রাফ নেবার জন্য ধৈর্য ধরে লাইনে কিন্তু সবাই দাঁড়িয়ে আছেন। এই স্টলে শুনলাম যে বিখ্যাত ক্রিয়া সাংবাদিক গৌতম ভট্টাচার্য এবং দেবাশিস দত্তর লেখা বইও প্রকাশিত হয়েছে। আর এই যে দেখছো গিল্ড অফিস, এটাই হলো মেলার কন্ট্রোল রুম। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের মেম্বাররা এখান থেকেই গোটা মেলাটা কন্ট্রোল করেন। কার কোন স্টল কোথায় থাকবে, কখন কি ইভেন্ট হবে, সব প্ল্যানিং কিন্তু এখান থেকেই হয়। মেলায় যদি কেউ হারিয়ে যায় তো কোনো রকম সাহায্যের দরকার হলে কিন্তু এই গিল্ড অফিসেই আসতে হবে। এবারে আমাদের হাতে সময় খুব কম ছিল, কারণ পরের দিন আমাদের মর্নিং এর ফ্লাইট ছিল ব্যাঙ্গালোর ফেরার জন্য, তাই বুক ফেয়ারটা পুরো ভালোভাবে কিন্তু আমরা ঘুরে উঠতে পারলাম না। অনেক স্টল, যেমন বিখ্যাত স্টলস যেমন আনন্দ পাবলিশার্স, দেব সাহিত্য কুটির, পত্র ভারতী, তাতে আমরা যাওয়ার সুযোগই পেলাম না। সত্যি বলতে কি প্রতিটা স্টলে এতটা লম্বা লাইন ছিল ঢোকার জন্য যে কতক্ষণ লাগবে সেটাই বুঝতে পারছিলাম না। প্রচন্ড ভিড় ছিল সেদিন, কারণ সেটা একটা আদ্যপান্ত ছুটির দিন ছিল। তোমরা যদি পুরো ফেয়ারটা ভালোভাবে ঘুরতে চাও তাহলে হাতে কিন্তু যথেষ্ট সময় নিয়ে যেও, বা অ্যাটলিস্ট 2 দিন যাওয়ার চেষ্টা করো। এবছরের বইমেলাতেও প্রত্যেকবারের মতন ইংলিশ প্যাভিলিয়ন চোখে পড়লো। উডপেকার্স, পেঙ্গুইন, অক্সফোর্ড, স্টোরি টেলার, স্টারমার্কস, এদের সবারই কিন্তু স্টল ছিল। তোমরা যারা ইংলিশ বই পড়তে ভালোবাসো, তোমরা ডাইরেক্টলি গেট নাম্বার 3 বা 4 দিয়ে যদি ঢোকো, একদম সোজাসুজি ইংলিশ প্যাভিলিয়ন স্টলের সামনে চলে আসবে। তো আমরা এখন অলরেডি এসে গেছি স্টলে। এটা হচ্ছে স্টল নাম্বার E94। আর আমার কাছে আছেন অথর ডক্টর অমৃতেন্দু মুখার্জি। হাই স্যার, খুব ভালো লাগছে। এবং আমি আপনার স্পেশালি হচ্ছে যে ওনার যেটা সবচেয়ে ফেমাস সেটা হচ্ছে যে ভিক্টর চ্যাটার্জি, ওনার হাতে সৃষ্টি, এবং আমি তো পুরো ফ্যান হয়ে গেছি। তো আপনি প্লিজ আমার অডিয়েন্সকে বলুন যে কি কি আপনার লেটেস্ট যে বইগুলো রিলিজ হয়েছে বুক ফেয়ারে, আর একটু ভিক্টর চ্যাটার্জি সম্বন্ধে যদি একটু বলেন। তো প্রথমে ভিক্টর চ্যাটার্জির কথা বলছি। ভিক্টর চ্যাটার্জি একজন কেমিস্ট্রি প্রফেসর এবং তার হচ্ছে অ্যানালিটিক্যাল মাইন্ড। তো সেই পুরোধার বুদ্ধি কাজে লাগিয়ে সে কিছু কেস অলরেডি পুলিশকে সাহায্য করেছে এবং অনেক জটিল কেস সলভ করেছে। তো প্রথম দিকের কেসগুলো এই ডেডলি ক্লুজ বইটাতেই পাওয়া যাবে। এবং তারপরে এর আগে 2024 আর 2025 বইমেলায় দুটো বাংলা উপন্যাস বেরিয়েছিল নিউ ভারত সাহিত্য কুটির থেকে। একটা হচ্ছে ক্রিপ্টো রহস্য এবং ডেথ ইন কোর্ট। পরবর্তীকালে এই দুটো বই কিন্তু অডিও স্টোরি রূপান্তর হয়েছে এবং দুটোই শ্রোতারা খুব পছন্দ করেছেন। আর এবছর নিউ ভারত সাহিত্য কুটির থেকে দ্য নাইট ফ্লোয়ার ফাইলস বলে একটা বেরিয়েছে নতুন, যেটা একটা লক রুম মিস্ট্রি থেকে ট্রানজিশন টু নিও নয়ার জনরা। আর তার সঙ্গে আরেকটা বেরিয়েছে যেটা হচ্ছে 521 নম্বর স্টল অনুরাগ প্রকাশনী থেকে লক রুম রহস্য সংকলন। তাতে 5টা গল্পের কালেকশন রয়েছে এবং তাছাড়া সেপ্টোপাস বলে আরেকটা রহস্য সংকলন বেরোচ্ছে 130 নম্বর স্টল রিডার্স এক্সপ্রেস থেকে। তাতে আমার একটা উপন্যাসিকা রয়েছে। এবং আপনি অনেক যে অ্যাওয়ার্ডগুলো পেয়েছেন সেটাও তো অ্যাটলিস্ট বলুন। হ্যাঁ, এটা হচ্ছে কি এই ডেডলি ক্রুজ বইটা, সেটা হচ্ছে পেন অ্যান্ড পেপার অ্যাওয়ার্ড সিজন 2-তে বেস্ট শর্ট স্টোরি ক্যাটাগরিতে উইনার হয়েছে। আর আপনাকে ফলো করতে গেলে আপনার ফেসবুক আর ইনস্টাগ্রাম amrit.mukh amrit.mukh ইনস্টাগ্রামে করতে পারেন। ওখানে সমস্ত বুকসের আপডেটগুলো আসে। আর ফেসবুকে ডিটেকটিভ ভিক্টর চ্যাটার্জি বলে একটা পেজ আছে, সেই পেজটা ফলো করতে পারেন। একদম। আচ্ছা, আমার একটা এমনি প্রশ্ন আছে, আপনি একজন ডক্টর বাই প্রফেশন, তো আপনি দুটোকে ম্যানেজ করেন কি করে? এটা আমার একটা বিষয়, মানে লেখা প্লাস মানে আমি বলবো ইট ইজ বাই প্যাশন। যদি আপনার প্যাশন থাকে কোনো কিছু, তাহলে সময় এমনি বেরিয়ে আসে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। বইমেলায় আসবো আর পেট পুজো হবে না, সেটা কি হয়? বই কেনার ফাঁকে এই ফিশ ফ্রাই আর মোমোর গন্ধ, উফ, জিভে জল এসে গেছিল। প্রচুর হাঁটাহাঁটি হয়েছে, তাই একটু রিফ্রেশমেন্টের তো দরকার। তাই চলে গেলাম আমরা বইয়ের সাথে সাথে কিছু খাবার খেতে। ফুড স্টল ছিল নিয়ার গেট নাম্বার 2।
হিন্দুস্তান সুইটস থেকে শুরু করে চাট কর্নার, বাবুর্চি, আরও অনেক অনেক ফুড স্টল কিন্তু ছিল। এবারে বাড়ি ফেরার পালা। আজকের এই বইমেলা সফরটা আমার দারুণ কাটলো। তোমরা কে কে মেলায় এসেছো বা আসার প্ল্যান করছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর হ্যাঁ, কে কি বই কিনলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। চলেই গেল তো হয়ে গেল বুক ফেয়ারে। আজ ভালো লাগলো, আমার ফেভারিট কিছু অথার্সদের সাথে ছবি তুললাম এবং তাদের সাইন কপিও পেলাম, আর বেশ বইও কিনলাম। তো কী কী বই কিনলাম সেটা আমি ব্যাঙ্গালোরে গিয়ে তোমাদেরকে একটা আলাদা বুক হল করব। তো আজকে মোটামুটি যতটা পেরেছি তোমাদেরকে ইনফরমেশন দিয়েছি। তোমরা যারা বুক ফেয়ারে আসবে অবশ্যই ব্লগটা ফলো করো। তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা প্রেস করবে, আর যখন আমি নতুন কোনো ব্লগ আসবে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। শেষ করার আগে যেটা সবসময় বলে থাকে, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, স্টে ফিট, স্টে কুল, অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইলিং। দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ব্লগ। টিল দেন, বাই অ্যান্ড টেক কেয়ার।